আজ আমি দ্বিতীয়বার আমার ছাদ বাগানে গরমের সবজি লাগাচ্ছি। তো আগে 2 মাস আগে আমি গরমের সবজি লাগিয়েছি, গাছে অনেক সবজি ধরছে এখনও, আর অনেক সবজি ধরেছে। তবুও আমি আজ আবারও গরমের সবজি লাগাচ্ছি। কারণ হলো এখন যেগুলো গাছ আছে সেগুলো আর বেশি দিন সবজি ধরবে না, কয়েকদিন পর গাছগুলো মরে যাবে। আর সেই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি আবার গাছ লাগিয়ে দিচ্ছি, তাহলে এই গাছগুলো এখন যেগুলো আছে সেগুলো নষ্ট হওয়ার পর আর আজ যেগুলো লাগাচ্ছি সেগুলোতে সবজি ধরা শুরু হয়ে যাবে। তাই আমি আগে থেকেই আবার নতুন করে গাছ লাগানো শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি এই সবজিগুলোর চারা করব। তো প্রথমে এই ভেন্ডি বা ঢেঁড়সের চারা করব। তো এই দেখুন আমি এগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বীজগুলো। তারপর আমি প্লাস্টিকের গ্লাসের মধ্যে এই বীজগুলো বসিয়ে তারপর উপর থেকে 1 লেয়ার মাটি দিয়ে দিলাম। আর যখন চারাগুলো তৈরি হয়ে যাবে তখন আমি টবে বা গ্রো ব্যাগে এগুলো বসাবো। তো আগে থেকে আমার এখন এতগুলো গ্রো ব্যাগ রেডি করা নেই, তাই আমি আগে থেকে এগুলো চারা তৈরি করে তারপর এগুলো বসাবো। তো এই দেখুন এখন এখানে আছে ঝিঙে, করলা, 2 ধরনের লাউ আর শসা। তো এগুলোর চারা তৈরি করব। তো প্রথমে আমি এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো 1-2 ঘন্টা মতো, তারপর এগুলো আমি চারা তৈরি করব। তো কীভাবে চারা তৈরি করব চলুন দেখে নেবেন। একইভাবে আমি এগুলোর চারা তৈরি করব। আমি কয়েকটি 1 টাইম গ্লাস নিয়েছি আর এগুলোর মধ্যে এই চারা বীজগুলো বসিয়ে দেব। তো এই দেখুন প্রথমে দিচ্ছি এই লাউয়ের বীজগুলো, এটার মধ্যে বসিয়ে দিলাম। তারপর এখন দিচ্ছি এই ঝিঙের বীজগুলো। তো এইভাবে সবগুলো বীজ আমি এগুলোর মধ্যে বসিয়ে দেব। যখন চারাগুলো হয়ে যাবে তখন আমি গ্রো ব্যাগের বা টবের মধ্যে বসাবো। আগে থেকে আমার এতগুলো গ্রো ব্যাগ এখন রেডি নেই, তাই আমি আগে থেকে চারাগুলো তৈরি করে নিই। চারা তৈরি হয়ে গেলে আস্তে আস্তে সেগুলো বসানো যাবে। তো এই দেখুন আপনারাও এখন আপনাদের বাগানে যদি গাছ থাকে তাহলে আপনারাও এভাবে চারা তৈরি করে রাখুন। কয়েকদিন পর যখন এই গাছগুলো থাকবে না তখন আপনারাও গাছ বসিয়ে দেবেন আর আপনারাও গাছ লাগাবেন। আর লাগানোর পর আবারও সবজি পাবেন। এই দেখুন আমি এই সবগুলো বীজ বসিয়ে দিয়েছি আর এখন উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। আর এখন প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তাই আমার মাটিগুলো ভিজে আছে। তো মাটিগুলো শুকালেই আবার ভিজে যায়, প্রত্যেক দিন বৃষ্টি দেয়। এই দেখুন সবগুলো চারা আমার চারার জন্য বসিয়ে দিয়েছি বীজগুলো। আর এই দেখুন বাগানের এই যে কেরা পোকাগুলো এত হয়েছে আমার বাগানে, যে বাগানে মাটি সরালে এগুলো মিলে আর সবগুলো টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে অনেক থাকে এই কেরা পোকাগুলো। তো আপনাদের বাগানেও কি এরকম কেরা পোকা আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এগুলো কীভাবে তাড়ানো যায় যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর অল্প মাটি সরালেই অনেকগুলো পোকা বেরিয়ে আসে, এই দেখুন। তারপর পুঁই শাকের পরিচর্যা কীভাবে করতে হয়, তারপর চারা কীভাবে তৈরি করতে হয়, পুঁই শাক গাছ কীভাবে লাগাতে হয়, সবগুলো ভিডিও আমার লং ভিডিওতে আপলোড করা আছে, আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে দেখতে পারেন। পুঁই শাকের পরিচর্যা, পুঁই শাকের সব কিছু আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি পুঁই শাকের বীজ থেকে চারা তৈরি করেছি আর সব কিছু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই দেখুন আমার এই পুঁই শাকের গাছগুলো। তো আজ ছাদ বাগানে আর কি আছে সবগুলো আপনাদের দেখাবো। আর এই পুঁই শাকের কিন্তু 2টি গাছ হলেই সারা বছর খাওয়া যায়। অনেক পুঁই শাক হয় আর অনেক ডাঁটাও হয়। অনেক দিন হারভেস্ট করার পরও দেখুন আমার গাছে অনেক ডাঁটা এখনও আছে। আর তারপর পুঁই শাকের পাতা হারভেস্ট করে শাক খাওয়া যায়। আপনাদের বাগানে যদি পুঁই শাক না থাকে তাহলে আপনারাও পুঁই শাক লাগান, পুঁই শাকের গাছ লাগান, তাহলে দেখবেন আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। আর এই যে দেখছেন গোবর সার, এই সারগুলো গাছের জন্য কিন্তু খুবই উপকারী। তো সবগুলো গাছের গোড়ায় এই সারগুলো দেওয়া যায়, গোবর সার। তারপর মাটির সাথে মিশিয়েও গাছ লাগানো যায়। তো বড় বড় গাছ যেগুলো আছে সেই গাছগুলোর মধ্যে আমি এই গোবর সারগুলো 20 দিন বা 15 দিন পর পর গাছের গোড়ায় অল্প অল্প করে দিই, বেশি দেওয়া যাবে না, কারণ এতগুলো গোবর সার কোথায় পাবো। তো অল্প করে দিই। তো আজ আমি পুঁই শাকের মাটি খুঁড়ে আমি এই গোবর সারগুলো এইভাবে দিই গাছের গোড়ায়। তারপর পুঁই গাছকে রোগের হাত থেকে কীভাবে বাঁচানো যায় তা আমি আগের ভিডিওতে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন।
তো পুঁই শাকের এই রোগটা হয়, এই যে পাতাগুলো এরকম হয়ে যায়, তো এই রোগের হাতকে বাঁচানো খুবই সহজ। যদি গাছে এই রোগটা আক্রমণ করার সাথে সাথে আপনারা দেখে ফেলেন তাহলে গাছকে খুব সহজেই এই রোগের হাত থেকে বাঁচাতে পারবেন। আর পুরো গাছে যদি এই রোগটা ছড়িয়ে পড়ে তাহলে গাছকে এই রোগের হাত থেকে বাঁচাতে অনেক যত্ন করা লাগবে গাছকে। তাই আগে সবগুলো গাছকে দেখে রাখুন, যদি গাছে এই রোগটা থাকে তাহলে আগে থেকেই গাছের পরিচর্যা করুন। তারপর এই দেখুন, আমরা যে বাগান করি, ছাদ বাগান করি, তো বাগানটা পুরো ফ্রিতেই করি। তো বাড়িতে যে জিনিসগুলো আমাদের আর কাজে আসে না সেই জিনিসগুলো দিয়েই সার বানাই, আর এই সারগুলো গাছের জন্য খুবই উপকারী। এই দেখুন, এটা হলো কলার খোসা, আর এই কলার খোসা গাছের জন্য অনেক উপকারী। এই কলার খোসা ভিজানো জল যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে যে গাছে ফুল কম আসে সেই গাছে অনেক ফুল আসবে। যদি ফলের গাছে দেওয়া হয় তাহলে ফলও অনেক ধরবে। সবজির গাছে দিলেও গাছের খুব ভালো হবে। সবগুলো গাছের জন্য এই কলার খোসা ভিজানো জল খুবই ভালো। তো আপনারাও এরকমভাবে কলার খোসা ভিজিয়ে গাছের গোড়ায় জল দিবেন। খোসাগুলো এমনিতে ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে তো ভালো। তো এই দেখুন, আমি কলার খোসাগুলো এইভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 7 দিন, আর 7 দিন পর এই কলার খোসা ভিজানো জলগুলো সবগুলো গাছের গোড়ায় অল্প অল্প করে দেব। তারপর এই যে দেখছেন এই লঙ্কা গাছগুলো আমি চারা তৈরি থেকে শুরু করে কীভাবে গাছগুলোকে এতটা বড় করলাম সব কিছু ভিডিওতে আপলোড করে রেখেছি। গাছের পরিচর্যা থেকে শুরু করে সব কিছু, কীভাবে এই গাছগুলোকে আমি এতটা বড় করেছি, কীভাবে গাছগুলোকে আমি গ্রো ব্যাগে বসিয়েছি, চারা তৈরি করেছি, কীভাবে গাছে অনেক ফলন হবে, দ্বিগুণ লঙ্কা ধরবে, সব কিছু আমি আমার লং ভিডিওতে আপলোড করে রেখেছি। আর গাছকে কি করলে গাছে পাতা কুঁকড়ানো রোগ হবে না, গাছে পোকামাকড় আক্রমণ থেকে গাছকে বাঁচানো যাবে। লঙ্কা গাছে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়, পিঁপড়ের আক্রমণ হয়, তারপর গাছের অনেক রোগ হয়, যেমন পাতাগুলো কুঁকড়ে যায়, তারপর গাছের পাতাগুলো পোকা খেয়ে যায়, আরও অনেক কিছু রোগ হয়। তো সব কিছু রোগের হাত থেকে গাছকে কীভাবে বাঁচিয়েছি সব কিছু আমি আমার আগের ভিডিওতে লং ভিডিওতে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। কয়েকদিন পর আমি লঙ্কা গাছের আরেকটি ভিডিও নিয়ে আসব। তো আমি কয়েকটি 12 মাসি লঙ্কার গাছ লাগিয়েছি, আর গাছগুলো কীভাবে লাগিয়েছি, কীভাবে গাছগুলোর যত্ন করি, কীভাবে গাছগুলো পরিচর্যা করি সব কিছু আমি আরেকটি ভিডিওতে বলবো। আর এই গাছগুলো হলো 6 মাসি লঙ্কা, আর এই গাছগুলোর আমার এখনও 6 মাস হয়নি, 3 মাস বা 3.5 মাস হবে। পরে গাছে লঙ্কা ধরবে কিনা আমি জানি না, তাই আমি 12 মাসি লঙ্কার গাছও লাগিয়েছি। আর এই গাছগুলোতে এত লঙ্কা ধরে যে আমার বাজার থেকে কিনে আনতে হয় না। আর এই দেখুন, গাছে একটি বোম্বাই লঙ্কাও ধরেছে। কয়েকদিন আগে গাছ লাগিয়েছিলাম বোম্বাই লঙ্কার, আর গাছে আজ লঙ্কাও ধরেছে। তো এইভাবে ছাদ বাগান করলে অনেক কিছু আর কিনে এনে খেতে হয় না, বাড়ির জিনিসই খাওয়া যায়, বাড়ির সবজি খাওয়া যায়। আর এই দেখুন, এই লঙ্কাগুলো এতটা ধরেছে খেতে খেতে শেষ হয় না, এত লঙ্কা ধরে। আর আমার কাছে গাছ 4-5টা আছে। আর এই লঙ্কার নামটা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না, এই লঙ্কার নামটা কি। আমি এটাকে লেবুই লঙ্কা বলি। আপনারা যদি এই লঙ্কাটার নাম জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, ছাদ বাগানে আমার অনেকগুলো কচু গাছ হয়েছে, আর এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে এই গাছগুলোকে একটি নতুন জায়গা দিয়ে দিই, তাই আমি এখান থেকে এগুলো তুলে তারপর গ্রো ব্যাগে বসাবো। তো আমার ছাদ বাগানে এমনিতেই কচু গাছ হয়ে যায়, প্রত্যেকটি টবের গুঁড়ায় বা গ্রো ব্যাগের গুঁড়ায় 2-3টে করে কচু গাছ থাকে। কারণ আমি এই মাটিগুলো আমাদের বাগান থেকে আনি, আর আমাদের বাগানে অনেক কচু গাছ আছে। তবুও আমি ছাদ বাগানে কচু গাছ লাগাচ্ছি, কারণ অনেকেই দেখি ছাদ বাগানে কচু গাছ লাগায়, তাই ভাবলাম যে আমিও ছাদ বাগানে কচু গাছ লাগাই। তো এই দেখুন, এখানে 3টি কচু গাছ আমি তুলেছি, আর এই 3টি কচু গাছ আমি গ্রো ব্যাগের মধ্যে বসাবো। আর এই দেখুন, এদিকে ফুলের গাছও লাগিয়ে নিচ্ছি। কয়েকটি ফুলের গাছ এনেছিলাম, আর এই গাছগুলো লাগাচ্ছি। আর সবগুলো লাগাতে পারিনি কারণ আমার কাছে টব নেই, আর একসাথে এতগুলো রেডি করা যায় না। তাই আমি যতগুলো টব আছে ততগুলো গাছ লাগিয়েছি, আর বাকিগুলো জলের মধ্যে রেখে দেই। আস্তে আস্তে আমি এগুলো লাগাবো। আপনারা কারা কারা এরকমভাবে গাছ আনার পর জলের মধ্যে রেখে দেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো জলের মধ্যে গাছ রাখলে গাছগুলো খুব ভালো থাকে, যেরকম গাছ থাকে সেরকমই থাকে। আর কিছু কিছু গাছে শিকড়ও চলে আসে, আর কিছু গাছে পাতাও চলে আসে। তো জলের মধ্যে গাছ রেখে চারা করাও যায়।
তো এই দেখুন আমি এগুলো জলের মধ্যে রেখে দিচ্ছি, কাল এগুলোকে আমি বসাবো মাটিতে। আর এই দেখুন আমার এই বেগুন গাছের মধ্যে এত ছোটো ছোটো গাছের মধ্যে বেগুন ধরেছে। তো একটি গাছে 2-3টে করে বেগুন ধরেছে। তো আপনাদের গাছে কি এভাবে এত ছোটো গাছে বেগুন ধরেছে? যদি ধরে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এই প্রথম দেখলাম যে এত ছোটো গাছে বেগুন ধরতে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।